শেখ মুজিব হলেন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট। শেখ মুজিবের ছবি হলো জুলুমের প্রতীক। ভারত বাংলাদেশের অখণ্ডতা চায় না, এটি স্পষ্ট বলে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মিডিয়া, এমনকি ভারতের যে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো আছে সেখানেও বিভিন্ন ইঙ্গিত পেয়েছে। ভারতের যে সংসদ ভবন, সেই সংসদ ভবনে অখণ্ড ভারতের একটি মানচিত্র তারা কিন্তু রেখেছে। তো তার মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছে, বাংলাদেশ এবং বাংলাদেশের মতো ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেগুলো সার্বভৌমত্বে আসলে ভারত বিশ্বাস করে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে এবং বিশেষত বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ভারত তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাবে এবং যাচ্ছে। তো সেই জায়গা থেকে আরাকান আর্মিকে সর্বোচ্চ প্যাট্রোনাইজ তারা করছে এবং পূর্বেও আমরা দেখেছি তারা এ ধরনের কাণ্ড ঘটিয়েছে, কারণ তারা বাংলাদেশের যে অখণ্ডতা সেটিতে বিশ্বাস করে না। ভারতের টিভি চ্যানেলগুলো একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে যে বাংলাদেশ তারা দখল করবে। এখন ভারত রাষ্ট্র কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ভারতের সরকার যদি সেই টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে এবং সেখানে যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, তখন আমরা ধরে নিতাম ভারত সরকারের সেখানে কোনো হাত নেই। কিন্তু ভারত সরকার নিজে কিন্তু এইগুলোকে প্যাট্রোনাইজ করছে বিধায়ী মূলত এই টিভি চ্যানেলগুলো এই সমস্ত সংবাদ প্রচার করার সুযোগ পাচ্ছে এবং বাংলাদেশের এখন যে অস্থিতিশীলতা পাহাড়ি অঞ্চলে সেটি ভারত উস্কানি দিচ্ছে বলেই হচ্ছে। আমি সমন্বয়ক হিসেবে এটাই মনে করি। দেখুন, শেখ মুজিব হলেন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট এবং তার ৭১-এর পূর্বের যে ভূমিকা সেটি একরকম। সেটিকে কিন্তু আপনি ইতিহাসের পাতা থেকে মুছে দেবেন এরকম না, কিন্তু তার পরবর্তীতে তার যে ভূমিকা, সে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন এবং তিনি তার যে সংবিধান, মুজিববাদী সংবিধান, তারা দাবি করে যে এটি শহীদের রক্তে লেখা সংবিধান, কিন্তু সেই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে বাকশাল কায়েম করেছে। মানে ফ্যাসিস্ট হওয়ার যত ধরনের উপকরণ সে কাজে লাগিয়েছে। তো আমরা মনে করি তার যে মেয়ে ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, তার পিতার সকল স্ট্র্যাটেজি সে অনুসরণ করেছে এবং তার পিতাকে অনেকাংশে সে ছাড়িয়ে গেছে এবং শেখ মুজিবের যে প্রতিকৃতি সেটি রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করার মাধ্যমে, সকল জায়গায় লোগো হিসেবে ব্যবহার করার মাধ্যমে মূলত ফ্যাসিবাদের যে প্রতিষ্ঠা, চূড়ান্ত প্রতিষ্ঠা এবং সেটাকে একটি আদর্শ হিসেবে প্রচার করা, ধর্ম হিসেবে প্রচার করা, সেটি তারা করার সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে এবং সেই জায়গা থেকে আমরা মনে করি এই শেখ মুজিবের ছবি হলো জুলুমের প্রতীক এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে ফ্যাসিস্ট শেখ মুজিবের ছবিতে জুতা নিক্ষেপ এবং রং মাখার মাধ্যমে কিন্তু তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।